আপনারা গাঁটি কচুর তরকারি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে গাঁটি কচুর ফ্রাই খেয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখানে 250 গাঁটি কচু নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে একটা বাটিতে জল দিয়ে গাঁটি কচু দিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়েছি। আপনারা এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। যদি প্রেসার কুকারে সেদ্ধ করছেন তাহলে একটা সিটি দেবেন। এই রান্নাটাতে একটা জিনিস খালি লক্ষ্য রাখতে হবে, কচুগুলো যেন গলে না যায়। কচুগুলো সেদ্ধ হবে কিন্তু একটু শক্তও থাকবে। দেখুন এখানে আমার কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। তারপরে আমি হাতে তেল মাখিয়ে ছুরিতে তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে যদি তেল লাগিয়ে ছুরিতে কচুগুলোকে কাটা হয় তাহলে কচুগুলো ছুরিতে লেগেও যায় না বা হাতেও লাগে না, খুব সুন্দরভাবে কাটা হয়ে যায়, আর একদম হাত চ্যাটচ্যাটও করে না। দেখুন আমি সবগুলো কচু গোল গোল করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে গোল গোল করে কাটবেন, খুব পাতলা করে কাটবেন না, তাহলে কচুগুলো ভেঙে যেতেও পারে। এরকম গোল গোল করে মোটামুটি করে কাটবেন, তাহলে ফ্রাই করার সময় খুব সুন্দর এগুলো ফ্রাই হয়ে যাবে। সবগুলো কচু কাটা হয়ে গেছে, চলুন দেখে নিই ফোড়নে কী কী মশলা লাগবে। আমি প্রথমে নিয়েছি হিং, তারপর নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে যদি গোটা থাকে তাহলে ওটাকে ভেঙে নেবেন। তারপর নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ জোয়ান নিশ্চয়ই দেবেন, জোয়ান দিলে এটা খেতে খুব সুস্বাদু হয়। তার সাথে নিয়েছি 1 চামচ গোটা মৌরি। এই গোটা মশলাগুলো আমার ফোড়নে লাগবে। আমি গ্যাস অন করেছি, গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 3 চামচ তেল দিয়েছি। তেল একটু বেশিই নিতে হবে, কারণ এটা ভাজা হবে তো, কচু ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায়, তাই জন্য একটু তেলটা বেশি নিয়েছি। এরপরে আমি সব গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে যাবার পরেই আপনারা ফোড়নগুলো দেবেন। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে হিং দিয়ে দিচ্ছি। হিং দেওয়ার পরে আমি এর মধ্যে কচুগুলোকে সব দিয়ে দিচ্ছি। এরপরে আমি গোটা মশলা আর কচুগুলোকে একসাথে নেড়ে অল্প ফ্রাই করে নেব। যখন আমার কচুগুলো একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি এর মধ্যে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি। দেবার পরে সব একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই হবে, এই রান্নাটা লো ফ্লেমে হবে না। এরপরে আমি ওপর থেকে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। তারপরে মশলার সাথে এই কচুরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, খালি ভেজে যেতে হবে। যত ভালো ভাজবেন তত সুন্দর মশলার কোটিং হবে কচুগুলোর ওপরে, কচুগুলো দেখতেও খুব ভালো হবে আর উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে নরম হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রেসিপিটি আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন ওপর থেকে 1 চামচ লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে এখানে 1 চামচ আমচুর পাউডার দিতে পারেন কিংবা 1 চামচ চাট মশলাও দিতে পারেন। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে লেবুর রস দেবেন। আমার কাছে ছিল না তাই আমি লেবুর রস দিয়েছি। দেখুন রান্নাটা কমপ্লিট, কত সুন্দর দেখতে লাগছে। আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন, একদম অন্য স্বাদের এটা খেতে লাগবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।